আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। 12 মিলি রড দ্বারা কিভাবে দুইতলা ফাউন্ডেশনে বাড়ি করা যায় 3 বেডরুমের এবং কতটুকু জায়গায় কি পরিমাণ খরচ আসবে এ টু জেড বিস্তারিত মেজারমেন্ট সহকারে আলোচনা করা হবে এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে পারেন যদি আপনি অল্প বাজেটের ভেতর আরসিসি বাড়ি করতে চান। তো এই বাড়িটি করার জন্য এখানে ব্যাচ করা হয়েছে 12 মিলি রড দ্বারা 4 ফিট বাই 4 ফিট করে প্রতিটি কলামের নিচেই, এবং এখানে যে শর্ট কলামগুলো করা হয়েছে তো শর্ট কলামগুলো রয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি এবং গ্রেড ভীমটি রয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি। তবে এখানে প্রতিটি স্তরেই 12 মিলি রড ব্যবহার করা হয়েছে এবং রিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে 8 মিলি রডের। তো এই যে বাড়িটি করা হলো, এখানে 2 তলা করতে কোনো প্রকার সমস্যা নাই। তবে 12 মিলি রড দ্বারা 3 তলা বাড়ির ঝুঁকি নেওয়া মোটেও ঠিক হবে না। আপনি 2 তলা পর্যন্ত করতে পারবেন, যেটি আমরা অ্যাভেলেবেল করে থাকি, যার কারণে আমরা সঠিক হিসাবগুলো আপনাদের সামনে তুলে ধরতে সক্ষম হয়ে থাকি। এখানে যে গ্রেড বিম করা হয়েছে, গ্রেড বিমের নিচের সাইডে 4 সাইডে 5 ইঞ্চি গাঁথুনি করা হয়েছে। তো এটি হলো ফ্লোরের যে মাটি এটি ধরে রাখার জন্য। তবে গ্রেড বিমের উপরে থাকবে সম্পূর্ণ বাড়ির লোড, যার কারণে গ্রেড বিমের নিচে আপনি 10 ইঞ্চি গাঁথুনি নাও করতে পারেন, আবার করতেও পারেন। তবে এখানে 5 ইঞ্চি করা হয়েছে। এখানে যে বিম করা হয়েছে ছাদের সঙ্গে, তো বিম রয়েছে 6 ইঞ্চি ঝুলন্ত এবং 10 ইঞ্চি। তো বিমে রয়েছে 5টি করে 12 মিলি রড এবং ছাদের যে স্ল্যাব ঢালাই দেওয়া হয়েছে অর্থাৎ 4 ইঞ্চি হাইট করে, তো স্ল্যাবে রয়েছে 10 মিলি রড। এভাবে করে বাড়িটি একতলা করা হয়েছে। তো এই একতলা বাড়ি করার জন্য এখানে রডের প্রয়োজন হয়েছে 3000 কেজি অর্থাৎ 3 টন। তো এখানে যদি 16 মিলি রড ব্যবহার করা হতো তাহলে রডের প্রয়োজন হতো প্রায় 4 টনের মতো। তো এখানে যত রডের প্রয়োজন হয়েছে 12 মিলি এবং 10 মিলি 8 মিলি মিলিয়েই 3 টনের রডের প্রয়োজন হয়েছে। তো বাড়িটির আরো সকল বিষয়ে জানতে পারবেন এখানে ফ্লোর প্ল্যানটি দেখার পরে। তো অন্য যা কিছু করা হচ্ছে সকল বিষয়ে জানানো হবে। তো দেখেন এখানে ফ্লোর প্ল্যানটি দৈর্ঘ্য প্রস্থের হিসাব কতটুকু জায়গায় কি করা হলো। বাড়িটি রয়েছে 1050 স্কোয়ার ফিটের। তো দেখেন এখানে সামনের দিকে যে স্পেসটি এটি রয়েছে 4 ফিট বাই 7 ফিট এবং সিঁড়ি এবং মেইন গেট মিলিয়ে রয়েছে সম্পূর্ণ স্পেসটি রয়েছে 7 ফিট বাই 12 ফিট। এখানে রয়েছে ড্রয়িং রুম। তো এই ড্রয়িং রুমটি রয়েছে 9 ফিট বাই 12 ফিট। এই সাইডে একটি বেডরুম করা হয়েছে যেটি 10 ফিট বাই 12 ফিট এবং এই সাইডে রয়েছে কিচেন এবং ডাইনিং রুম। তো এটি রয়েছে 10 ফিট বাই 12 ফিট। এই বাড়িটিতে একটি মাত্র টয়লেট করা হয়েছে যেটি 4 ফিট বাই 8 ফিট করা হয়েছে। এখানে রয়েছে আরেকটি বেডরুম 11 ফিট বাই 12 ফিট। বেডরুমের সঙ্গে এখানে একটি বারান্দা রাখা হয়েছে 4 ফিট বাই 12 ফিট। এটি হলো মাস্টার বেডরুম 11 ফিট বাই 12 ফিট। এটি অ্যাটাচড একটি টয়লেট করা হয়েছে 4 ফিট বাই 8 ফিট। এই মাস্টার বেডরুমের সঙ্গে রয়েছে আরেকটি বারান্দা 4 ফিট বাই 12 ফিট। বাড়িটিতে মোট স্কোয়ার ফিট রয়েছে দেখেন দৈর্ঘ্য প্রস্থের দিকে, এদিকটায় রয়েছে 34 ফিট 1 ইঞ্চি, এদিকটায় রয়েছে 30 ফিট 8 ইঞ্চি। বাড়িটিতে মোট স্কোয়ার ফিট রয়েছে 1050 স্কোয়ার ফিট। জায়গার প্রয়োজন হয়েছে 2.41 শতক জায়গা এবং 1.45 কাঠা জায়গায় বাড়িটি নির্মাণ করা হয়েছে। এই যে বাড়িটি করা হচ্ছে, এই বাড়িটি এই পর্যন্ত করার জন্য খরচ হয়েছে 12,60,000 টাকা। এই বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করার জন্য খরচ আসবে প্রায় 25 লক্ষ টাকার মতো। তো এই 25 লক্ষ টাকার ভেতর আর কি করা হবে, তো এখানে থাকবে ফ্লোরে টাইলস থাকবে, কিচেন এবং টয়লেট সামনের সম্পূর্ণ শো টাইলসের আওতায় থাকবে এবং বাকি জায়গায় প্লাস্টার করা হবে এবং রং করা হবে। তো গেট গ্রিল সহকারে এ টু জেড সম্পূর্ণ কাজ কমপ্লিট করার জন্য প্রায় 25 লক্ষ টাকার প্রয়োজন হবে এই বাড়িটিতে। তো আপনি যদি চান এভাবে আপনার বাড়িটি করতে পারেন, তবে মেজারমেন্ট আগে থেকে সঠিকভাবে না করে বাড়ির কাজটি না করাই ভালো। মেজারমেন্টে ভুল হলে আপনার অনেক টাকা বেশি খরচ হতে পারে, তাই হিসাবের বিকল্প নাই। তো ভিডিওটি যদি আপনার ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।